নমস্কার সবাইকে। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। শ্রাবণ মাসের শিব দুর্গার একটা ভিডিও। সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো এই ভিডিওটা শুরু করি। শিব পার্বতী প্রেম বিবাহ নিয়ে অনেক গল্প কিন্তু প্রচলিত আছে। পার্বতী যখন ব্রাহ্মণের মুখে শিবের গল্প শুনেছিলেন, পার্বতী ধীরে ধীরে শিবের প্রেমে পড়লেন। দিন রাত অন্য চিন্তা নেয়, শুধু শিব শিব আর শিব। একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারা শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তার পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকার মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনি অনুমতি দিলেন। পার্বতী বহুমূল্য বস্ত্র ও অলঙ্কার পরিত্যাগ করে মৃগ চর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ে গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালের মাটিতে বসে শীতকালের জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তার ক্ষতি করা দূরে থাক, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগলো। সকল দেবতা ঋষিরা একত্রিত হয়ে এক অত্যাশ্রিত তপস্যা করতে লাগলেন। এক সময় দেবতাগণ ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি, ভবিষ্যতে কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তার মনস্কাম পূরণ করুন। শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতীর ফল ফুল দিয়ে তার পূজা করলেন। ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, তুমি তপস্যা করছো কেন? তুমি কি চাও? পার্বতী বললেন, আমি শিবকে আমার স্বামীরূপে পেতে চাই। ব্রাহ্মণ বেশী শিব বললেন, তুমি তো দেখি মহামূর্খ। তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও। গঙ্গা জল ফেলে কেউ কি কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো। ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারেন। শিব আবার একটা দেবতা নাকি? 3টে চোখ, 5টা মাথা, মাথায় জটা, গায়ে ভস্ম, গলায় সাপের মালা, সঙ্গী ভূতপ্রেত, পরনে নেই কাপড়, ট্যাঙ্কে নেই টাকা, ট্যাকে আছে নেই শুধু টাকা, থাকার মধ্যে আছে গলায় বিষ। এমনকি কে যে তার বাপ মা তাও কেউ জানে না। থাকে গভীর বনে। আমার মতে তুমি ভুল করছো। শিবকে ভুলে যাও, নিজের জীবনখানা নষ্ট করো না। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন। বললেন, মূর্খ তো আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনি তো মহাদেব। আপনার মতো শিবনিন্দকের সেবা করলুম, ধিক আমাকে। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। শিব নিন্দার একটি শব্দও শুনতে চাই নে। পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব স্বমূর্তি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলাম তুমি আমার জন্য প্রার্থনা করছিলে। এখন আমাকে ছেড়ে গেলে তো চলবে না। আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। তুমি বর চাও। ভবীভূত পার্বতী বললেন, প্রভু, আমাকে বিবাহ করুন। শিব বললেন, তথাস্তু। এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দ্রুত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভ দিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল।
বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, নৃত্য শুরু করলেন। বরযাত্রী হওয়ার জন্য দেবতারা উপস্থিত হইলেন। কৈলাস শিখরে এই দিক গিরিরাজ প্রস্তুত। তার প্রাসাদ, তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছতেই মেনকা বেরিয়ে এলেন, বললেন, কই শিব, কই, দেখি আমার জামাই কেমন, যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলেন, সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখি অজ্ঞান শাশুড়ির মেনকা, কিন্তু প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনি শিব, কিন্তু প্রশ্ন করে জানলেন উনি সামান্য গায়ক মাত্র। বিবাহ সবাই শিবের চিত্র বিনোদনের জন্য এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয়ই আরও সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন। কুবের বিশ্ববসু অপেক্ষা সুদর্শন, কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতিকে, প্রত্যেককেই পরম সুদর্শন পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউই শিব নন, শিবের অনুচর মাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচরণ পাত্র হন, তবে শিব নিজে কত না সুদর্শন। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন উনিই শিব। জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন। মূর্ছা যাবেন বা কেন? ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন শিব। 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনে বাঘছাক, গলায় ঘুলির মালা, সঙ্গী ভূত পেতেদের যেমন চেহারা তেমনই ভয়ানক। তাদের চিৎকার রব। জ্ঞান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয়ের নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্যান্য দেবগণ, ঋষিরা মেনকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। মেনকা বললেন আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেব না, বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুয়োয় ফেলে হত্যা করব, টুকরো টুকরো করে কেটে ফেলব, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব, আমি আত্মহত্যা করব। কিন্তু পার্বতীকে বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেব? মা জেদ ধরলেন। মেয়ে পার্বতীকে বেঁকে বসলেন, বললেন শিব ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। শ্রীগাল কি সিংহের বিকল্প হতে পারে? বিষ্ণু মেনকাকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতে হলো। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাবময় হলো। মস্তকের শোভা পেল দীপ্র মুকুট, অঙ্গ আবৃত হলো বহুমূল্য বস্ত্রে, কণ্ঠের অলঙ্কার রাজি নক্ষত্রদের লজ্জা দিতেও লাগলো। শিবের সেই মনোরম রূপ দেখে সবাই মোহিত হলেন, এমনকি মেনকা। নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মার পুরোহিতের শিব পার্বতীর বিবাহ সম্পূর্ণ হলো। শিব পার্বতীকে নিয়ে কৈলাস ফিরলেন, আর এইভাবেই শিব পার্বতীর বিয়ে স্থান করে নিল আমাদের এই পুরাণে। এবং সকলের অজানা একটি গল্প কিন্তু এর মধ্যে আছে। প্রাচীন হিন্দু পুরাণে পাতায় সতী ও শিবের একটি চিরন্তন গল্পের একটা অসাধারণ প্রেমের গল্পের মধ্যে নিহিত। কয়েক দশক ধরে এই গল্পটি প্রেমের অসীম শক্তি প্রমাণ। দেবী সতী এবং ভগবান শিবের মনোমুগ্ধর কাহিনী। আজকে তোমাদের আর একটা কাহিনী বলছি। তাদের অটল প্রতিশ্রুতি এবং স্নেহের আপনাকেও করবে একটি মন্ত্রমুগ্ধকর গল্পের জন্য আলিঙ্গন। দেবী সতী কন্যা হিসেবে পরিচিত রাজা দক্ষ এবং আর একজন
বিশাল অনুসারী হিসেবে বিবেচিত হয় প্রভু শিব। তিনি তার বাবার মত বিরোধের চেয়ে এবং ভগবান শিবের প্রতি তার অটল ভক্তির জন্য পরিচিত। তার বিশ্বাস এবং ভালোবাসার কারণে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো।